জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন, আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা সেই সব বিষয় সম্পর্কে জানি যা আমাদের জন্য জানা ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে। ইনশাল্লাহ আজও আর ব্যত্যয় ঘটবে না। আজও ইনশাল্লাহ চমৎকার একটি বিষয় নিয়েছি, যে বিষয়গুলো জানা আমাদের জন্য জানা ফরজ রয়েছে, যে বিষয়গুলোর সাথে আমরা প্রত্যেকেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আর তা হচ্ছে নামাজে কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা। আমরা প্রথমে জানব দাঁড়িয়ে নামাজ আদায় করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করতেন, এবং আমরা বর্তমানে মসজিদগুলোতে কি দেখছি সেই বিষয়ে ফতোয়ার গ্রন্থগুলোতে কি বর্ণনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজ আলোচনা করব। তবে আসুন অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসরাতু যিকরি ওয়াস সালাতু আলাইয়া তানফিল ফাকরা, অর্থাৎ অধিক হারে জিকির করা এবং আমার প্রতি দুরূদ পাঠ করা, এটা দরিদ্রতাকে দূর করে। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা দূরকরণের ওয়াজিফা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অধিকারে জিকির এবং তার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে নামাজ পড়া নামাজের ফরজসমূহের মধ্যে একটি অন্যতম। আর এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর তাআলার সামনে বিনীতভাবে দাঁড়াও। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন। আমরা যে ওযুর মাসালা যখন জেনেছি, তখন আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানেও কিন্তু দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সুতরাং যে নামাজ পড়ছি, ভালো লাগছে না বসে পড়ি, এমনটা হবে না। যখন আপনার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আল্লাহ তাআলার সম্মানে দাঁড়ানো এবং দাঁড়ানো থেকে সেজদায় অবনত হওয়া, এটার মধ্যে বিনয় রয়েছে। আর এই জন্যই মূলত দাঁড়ানোকে ফরজ করাও হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন নামাজ সবচেয়ে উত্তম? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সালাতি তুলুল কুনুতি, অর্থাৎ দীর্ঘ কিয়াম যে নামাজে আছে সেই নামাজই হচ্ছে সর্বোত্তম। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া, আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কার সামনে দাঁড়িয়ে রয়েছে? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে রয়েছে, রবের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। তো এই ব্যাপারেই বলা হয়েছে যে এই নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়িয়ে নামাজ পড়তেনই, তবে তিনি কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সেই দাঁড়ানোটা কতটা দীর্ঘ ছিল, সে ব্যাপারে ইনশাল্লাহ আসুন আমরা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, এ ব্যাপারে দীর্ঘ হাদিস এসেছে, যেখানে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাহাজ্জুদ বা নফল নামাজের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ালাম। তিনি সূরা বাকারা শুরু করলেন। আমি ভাবলাম হয়তো 100 আয়াত তিনি পড়বেন, রুকুতে যাবেন, কিন্তু তিনি পড়তে থাকলেন। এরপর তিনি সূরা নিসা, এরপর সূরা আলী ইমরান, এভাবে তিনি ওই একই রাকাতের মধ্যে প্রায়
5 পারা তিলাওয়াত করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তো দাঁড়িয়ে নামাজ এটা আমাদের পড়া উচিত। নফল বলি বা ফরজ তো আমাদেরকে পড়তেই হবে। এমনকি বিশেষত যে নামাজগুলো রয়েছে, ফরজের যে 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে, এগুলো তো আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের অপারগতা নেই, শক্তি আছে, সব কিছু ঠিকঠাক আছে, আমরা এই 5 ওয়াক্ত নামাজ যদি বসে শুরু করে দিই তাহলে নামাজই আমাদের হবে না। কেননা কিয়াম করা তো ফরজ রয়েছে। এমনকি ফজরের যে 2 রাকাত রয়েছে এবং জুমার নামাজ, ঈদের নামাজ, বিতিরের নামাজ, এই যে নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো এত গুরুত্বপূর্ণ নামাজ, যদি অলসতার কারণে কেউ কোনো অপারগতা ছাড়াই বাস বসে শুরু করে দিল তো হবে না। কেননা কিয়াম ফরজ রয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে পড়তে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নামাজের ব্যাপারে আমরা দেখছি যেগুলো ফরজ ছিল না সেগুলোর ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ কিয়াম করতেন যে একই রাকাতের মধ্যে প্রায় 5 পারা তিলাওয়াত করা। তারাবি চলছে আমাদের রমজান মাস, 1 পারা ইমামের পিছনে দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হয় যখন হাফিজ সাহেবরা নামাজ পড়ান, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখেন কত চমৎকার আমল। আরও চমৎকার ইরশাদ রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এভাবে নামাজ পড়তেন দাঁড়িয়ে যে পা মুবারক ফুলে যেত, যেমনটা মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা জান আয়েশা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত। তাকে যখন বলা হলো যে হে আল্লাহর রসুল, আপনার উসিলায় তো আপনার উম্মতের পূর্বের এবং পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, অথচ আপনি এভাবে কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এটা কেন করছেন? ফরজ পড়লে তো হয়ে যেত, কিন্তু উম্মতকে শিক্ষা দিয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, দীর্ঘ সময় রবের দরবারে হাজিরি থাকা, উপস্থিত থাকা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি দিয়েছিলেন? আল্লাহু আকবার কাবীরা। তো তিনি জবাবে বললেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে বান্দার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অগ্রগামী কে রয়েছে? তার চেয়ে অগ্রগামী তো কেউ হতে পারে না। তার তো নামই হচ্ছে আহমদ, অর্থাৎ সর্বাধিক প্রশংসাকারী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা, সবচেয়ে বেশি প্রশংসাকারী ছিলেন, কিন্তু তারপরে তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যেন আমরা নামাজ বেশি করে পড়ি। এমনকি তিনি উম্মতের শিক্ষার্থে এটাই বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না, কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহু আকবার কাবীরা। তো এই হাদিসের মধ্যে যে বিষয়টা রয়েছে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজ দাঁড়িয়ে পড়া, এটাই উত্তম রয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়লে নিজেদেরকে নেককার ভাবতে থাকি যে আমি নামাজি, আমি দানশীল হয়ে গেছি, আমি এটা করি ওটা করি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উসিলায় সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে, তার উসিলায় উম্মতের ভেড়া পার হবে, তিনি ওই কিয়ামতের দিন শাফাআত করলে উম্মতের তরি পার হবে, নয়তো পার হবে না। কিন্তু তিনি কি বলছেন? তিনি বিনয়ী কেমন প্রদর্শন শিক্ষা দিয়েছেন উম্মতকে যে আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি শুকরগুজার বান্দা হব না? তো আমাদেরকে নামাজ তো পড়তে হবেই হবে, দাঁড়িয়ে পড়তে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। তো নামাজের আহকামের মধ্যেও এই যে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাসালা বর্ণিত হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের মূলত চক্ষু খুলে দিয়েছেন ওই মাসালাগুলো বর্ণনা করে যে আসলে নামাজ কিভাবে পড়তে হবে আর আমরা কিভাবে আদায় করছি। প্রথমত হচ্ছে যে কিয়াম কাকে বলে, দাঁড়ানো কাকে বলে, সেই বিষয়টা আমাদের জানা উচিত। আমরা অনেকে এটাই বুঝি না। যেমনটা ওই তাকবীরে তাহারিমার সময় বলা হয়েছিল যে কেউ তাকবীরে তাহারিমা বলে সরাসরি রুকুতে চলে গেল, আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে গেল, তো সে তো কিয়ামই করেনি, তো তার নামাজটা কিভাবে হবে? তো এই জন্য তাকবীরে তাহারিমা আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে, যে কিয়াম সেটা পাওয়া যেতে হবে আগে, তারপর আমাদেরকে রুকুতে যেতে হবে। তো এইখানে আমাদেরকে আরো স্পষ্ট করা হচ্ছে যে কিয়াম মূলত বলে কাকে। কিয়ামের নিম্নতম সীমা হচ্ছে যে হাত বাড়ালে হাত যেন হাঁটু পর্যন্ত নাও পৌঁছে, আর পূর্ণাঙ্গ কিয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। যদি হাত বাড়ালে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেটা আর কিয়াম হবে না, সেটা রুকু হয়ে যাবে। সুতরাং কিয়াম পাওয়া গেল না নামাজের মধ্যে, আর নামাজও হলো না।
সুতরাং আমাদেরকে এতটুকু পর্যন্ত অন্তত থাকতে হবে যে হাত বাড়ালে যেন আমার হাতটা হাঁটু পর্যন্ত না পৌঁছে যায়। যদি পৌঁছে যায় তাহলে আমি কিয়ামের মধ্যে নেই, আমি রুকু অবস্থায় চলে গিয়েছি। তো যদি কিয়াম না পাওয়া যায় তাহলে নামাজ পাওয়া যাবে না, অর্থাৎ নামাজই হবে না। সুতরাং এই বিষয়ের প্রতি আমাদেরকে কি করতে হবে, একটু দৃষ্টি দিতে হবে। নাম্বার 2, ততটুকু সময় পর্যন্ত কিয়াম করতে হবে যতক্ষণ পর্যন্ত কিরাত পাঠ করা হবে। অর্থাৎ নামাজের মধ্যে যতটুকু কিরাত পাঠ করা ফরজ রয়েছে ততটুকু দাঁড়ানো ফরজ রয়েছে। যতটুকু পরিমাণ কিরাত পড়া ওয়াজিব ততটুকু পরিমাণ দাঁড়ানো ওয়াজিব রয়েছে, এবং যতটুকু পরিমাণ কিরাত সুন্নত ততটুকু পরিমাণ দাঁড়ানো সুন্নত রয়েছে। তো এই বিষয়গুলো আমরা একটু দেখে নেব যে কতটুকু পরিমাণ কিরাত ফরজ রয়েছে এবং কতটুকু পরিমাণ ওয়াজিব রয়েছে এবং কতটুকু পরিমাণ সুন্নত রয়েছে। তো মাসনুন কিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে সেটা দীর্ঘ একটি আলোচনা হয়ে যাবে এবং এটার জন্য স্বতন্ত্র একটি আমাদের এপিসোড দরকার। তো রমজান মাস চলছে, নামাজ সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে, বিশেষত তারাবির নামাজ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে, বিতিরের নামাজ নিয়ে আলোচনা হবে, অন্যান্য যে নামাজগুলো রয়েছে, ঈদের নামাজ রয়েছে, তারপর হচ্ছে জানাজার নামাজ। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই যে শাখাগত যে বিষয়গুলো রয়েছে সেই দিকে যাওয়া অনেক সময় সম্ভবপর হচ্ছে না। তো আপনারা যে নামাজের আহকাম কিতাব রয়েছে সেখানে দেখে নেবেন, ইনশাআল্লাহ সেখানে অনেক কিছু বর্ণিত হয়েছে এবং বর্ণনা রয়েছে। তো আমরা সেটা পড়লে আমরা জানতে পারবো যে আসলে কি কি বিষয় আমাদের জন্য ফরজ রয়েছে এবং কি কি বিষয় আমাদের জন্য ওয়াজিব রয়েছে। 3 নম্বর বিষয় যেটি তিনি বলেছেন যে ফরজ, বিতর, 2 ঈদ এবং ফজরের সুন্নতে দাঁড়ানো ফরজ। এই নামাজগুলোতে দাঁড়ানো ফরজ। যদি সঠিক কারণ ব্যতীত, ওজোর ব্যতীত কেউ এসব নামাজ বসে বসে আদায় করে তবে তার নামাজ হবে না, কেননা ফরজ পাওয়া যাচ্ছে না এই জন্য। 4 নাম্বার, দাঁড়াতে শুধু একটু কষ্টবোধ হওয়া কোনো ওজোরের মধ্যে পড়ে না, বরং কিয়াম ওই সময় রহিত হবে যখন মোটেই দাঁড়াতে পারে না অথবা সিজদা করতে পারে না, অথবা দাঁড়ানোর ফলে বা সিজদা করার কারণে ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হয়, অথবা দাঁড়ানোর ফলে প্রস্রাবের ফোঁটা চলে আসে, অথবা 1/4 সতর কুলে যায়, কিংবা কিরাত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে অক্ষম হয়, এমনকি দাঁড়াতে পারে কিন্তু তাতে রোগ বৃদ্ধি বা দেরিতে সুস্থ হয় বা অসহ্য কষ্ট অনুভব হয়, তাহলে এই সকল অবস্থায় বসে পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ এই যে 4 নাম্বার অপশনটা রয়েছে, এই 4 নাম্বার অপশন আমাদেরকে বেশ কয়েকটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে আমরা মূলত বসে নামাজটা আদায় করতে পারবো। তো এই বিষয়গুলো আমাদের মুখস্থ রাখা ফরজ। নয়তো আমি নামাজে মন চায় যেভাবে ইচ্ছা, যে একটু অসুস্থ লাগছে বসে পড়ে নেই ফরজ নামাজ, তাহলে নামাজই কিন্তু হবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর 5 নাম্বার কি বলা হয়েছে, যদি লাঠি দ্বারা খাদিমের সাহায্যে বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে সক্ষম হয় তবে এই অবস্থায়ও দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। আপনি রুকু সিজদা করতে পারেন, যথাযথভাবে রুকু সিজদা আদায় করতে পারেন। যেহেতু রুকু সিজদা আপনি আদায় করতে পারেন এবং উপরে যে বর্ণনা করা হয়েছে যে এই উজরগুলো আপনার মাঝে নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য যেভাবে হোক, সেটা যদি লাঠিতে বর দিয়ে হয় বা কোনো খাদিম বা কোনো ব্যক্তিকে রেখেও যদি দাঁড়ানোর পসিবল হয়, সম্ভব হয়, সে অবস্থায় আপনাকে কি করতে হবে, দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। নাম্বার 6, যদি শুধুমাত্র এতটুকু দাঁড়াতে পারে যে কোনো মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে পারবে, তবে তার জন্য ফরজ হচ্ছে সেটাই দাঁড়িয়ে বলা, অর্থাৎ তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে বলা। এরপর যদি দাঁড়ানো সম্ভব না হয় তাহলে বসে বসে নামাজ আদায় করা, আল্লাহু আকবার কাবীরা। এরপর আমাদেরকে সতর্ক করে আর একটি অপশন তিনি এখানে উল্লেখ করেছেন যে সাবধান, কিছু লোক সামান্য কষ্টের কারণে ফরজ নামাজে বসে আদায় করে, ফরজ নামাজ বসে আদায় করে। তারা যেন শরীয়তের এই আদেশের প্রতি মনোযোগ দেয় যে দাঁড়িয়ে আদায় করার শক্তি থাকা সত্ত্বেও যত ওয়াক্ত নামাজ বসে বসে আদায় করা হয়েছে সবগুলো পুনরায় আদায় করে দেওয়া ফরজ। অনুরূপভাবে এমনি দাঁড়াতে পারে না, তবে লাঠি বা দেয়াল কিংবা মানুষের সাহায্যে দাঁড়ানো সম্ভব ছিল কিন্তু বসে বসে পড়েছে, তাহলে তাদের নামাজও হয়নি, তা পুনরায় পড়ে নেওয়া ফরজ। ইসলামী বোনদের জন্য একই আদেশ, তারাও শরীয়তের অনুমতি ব্যতীত বসে বসে নামাজ আদায় করতে পারবে না। অনেক মসজিদে বসে নামাজ আদায় করার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। অনেক বৃদ্ধ লোক দেখা গেছে এতে বসে ফরজ নামাজ আদায় করে থাকে, অথচ তারা পায়ে হেঁটে মসজিদে এসেছে, নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাও বলে। এমন সব বৃদ্ধ লোক যদি শরীয়তের অনুমতি ব্যতীত বসে নামাজ আদায় করে থাকে তবে তাদের নামাজ হবে না।
এখানে কিন্তু আমাদের জন্য সতর্কতা রয়েছে। আমরা তো সকল কাজ করছি, কিন্তু মসজিদে আসার পর আমরা চেয়ারে বসে যাচ্ছি এবং নামাজ পড়ছি। তো এই বিষয়ে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এত কষ্ট করে নামাজ যেহেতু পড়ছি, মাসআলা জেনে আপনার উজর একজন সুন্নি আলেমের কাছে গিয়ে বলুন যে আমার এই উজর রয়েছে, আমার এই সমস্যা রয়েছে, এখন কি আমি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবো কিনা। তখন সেই আলেম সাহেব যে ফতোয়া দিবে আপনি সেই অনুযায়ী আমল করুন। নাম্বার 8, দাঁড়িয়ে নামাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও নফল নামাজ বসে আদায় করতে পারবে, তবে দাঁড়িয়ে আদায় করাই উত্তম। যেমনিভাবে হযরত সাইদুন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক অর্থাৎ অর্ধেক সওয়াব পাবে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অবশ্য অসুবিধার কারণে বসে পড়লে সওয়াব কম হবে না। বর্তমানে সাধারণভাবে দেখা যাচ্ছে নফল নামাজ বসে পড়ার প্রথা চালু হয়ে গেছে। বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে যে হয়তো বসে নামাজ আদায় করাকে উত্তম মনে করছে, এমন অনুমান করা একেবারে ভুল। ভিতরের পর যে 2 রাকাত নফল পড়া হয় উহারও একই হুকুম যে দাঁড়িয়ে পড়াটাই উত্তম রয়েছে। তো এখানে আমাদেরকে বেশ কিছু বিষয় দিক নির্দেশনা দিয়েছে, যে অনেকেই মনে করে যে বসে পড়ার মধ্যে কি রয়েছে, নিজের মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে। না, দাঁড়িয়ে নামাজ আদায় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশ্রেষ্ঠ, তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। এমনকি নামাজ আদায় করতে করতে পা মুবারক ফুলে গিয়েছিল, এমনকি একই কেরাতের মধ্যে 5 পারাও তিনি কি করেছেন, তিলাওয়াত করেছেন। তো এরকম বর্ণনা আমরা পাই। তো আমরা চেষ্টা করি যে যখনই কোনো নামাজ আদায় করার তৌফিক হয়, নসিব হয়, তো সেটা যেন আমরা দাঁড়িয়ে আদায় করি। আরও কিছু বিষয় ইনশাল্লাহ এই সম্পর্কে জানব, যে বসে নামাজ পড়া বা বসে নামাজ কখন আদায় করতে পারবো, সেই বিষয়েও কিছু দিক নির্দেশনা এসেছে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে এসেছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে কানাত বি বাওয়াসিরু ফাসাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতা ফাকালা সল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান ফাইন লাম তাস্তাতি' ফাআলা জামবিন। অর্থাৎ তিনি ইরশাদ করছেন, তিনি বলছেন আমার অশ্বরূপ ছিল, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের নিকট আরজ করলাম যে আমি কিভাবে নামাজ পড়ব, সে ব্যাপারে জিজ্ঞাসা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে পড়তে সক্ষম না হলে বসে বসে পড়বে, বসেও সক্ষম না হলে কাত হয়ে শুয়ে আদায় করবে। এই হাদিসটি সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। তো এখানে স্পষ্ট হয়ে গেছে মূলত যে যদি দাঁড়িয়ে না পারি তাহলে কি করতে হবে, বসে বসে না হলে শুয়ে ইশারায় নামাজ আদায় করতেই হবে আমাদেরকে। দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে রুকু সিজদা করে নামাজ পড়তে পারেন না এমন ব্যক্তির নামাজের পদ্ধতির ব্যাপারে এই হাদিসে মৌলিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদা ইউবাইয়িনু লাকা আন্নাল কিয়ামা লা ইয়াসকুতু ফারদুহু ইল্লা বিআদামিল ইসতিতাআতি সুম্মা কাযালিকাল কুউদ ইযা লাম ইয়াসতাতি' সুম্মা কাযালিকা শাইউন ইয়াসকুতু ইনদা আদামিল কুদরতি আলাইহি। এই হাদিস স্পষ্ট বলে দিচ্ছে যে কিয়াম করতে অক্ষম হওয়ার আগ পর্যন্ত নামাজে কিয়াম করা ফরজ, তা বাদ দেওয়া যাবে না। তেমনি কাদা, তা আদায়ে অক্ষম হওয়ার আগ পর্যন্ত তা আদায় করা ফরজ বিধান বহাল থাকবে। নামাজের অন্যান্য ফরজ ওয়াজিব আমলগুলো এমনই, যখন যেটি আদায়ে অক্ষম হবে কেবল সেটি তখন ছাড়া যাবে। ভালোভাবে মনে রাখা দরকার যে কোনো অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ জায়েজ হয়ে যায় না, বরং ইমরান ইবনে হুসাইন থেকে যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি স্পষ্টভাবে বলা হয়েছে যে ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান ফাইন লাম তাস্তাতি' ফাআলা জামবিন। তো এখানে সক্ষমতার সাথে আমাদেরকে জুড়ে দেওয়া হয়েছে ওই হাদিসের মধ্যে, যে আমরা যখন সক্ষম আছি, সামর্থ্য আমাদের রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে দাঁড়িয়েই পড়তে হবে। সক্ষমতা নেই, দুর্বলতা চলে এসেছে, তো সেই ক্ষেত্রে তো শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে। এবং আমরা শুরুতে শুনেছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজতর চান, আল্লাহ তাআলা তোমাদের সাথে কঠিন চান না। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো নফসের উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। তো এখানেও আমাদেরকে সেটাই বলা হয়েছে যে আমাদের যখন সাধ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, আমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবো, তো সেই পর্যন্ত আমাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে।
আর যখন আমরা সেই সক্ষমতা থাকবে না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফা কাইদান, তখন তুমি বসে নামাজ আদায় করতে পারবে। এখন এত বার্ধক্য চলে এসেছে যে বসেও নামাজ আদায় করা সম্ভব নয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফা ইল্লাম তাস্তাতি, তুমি বসতেও সক্ষম হচ্ছ না, তোমার সেই সক্ষমতাও নেই, ফা আলা জামবিন, তাহলে তুমি ইশারায় শুয়ে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার কাবীরা। তো এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের জন্য প্রথম হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করা। এখন হচ্ছে যে আসলে কোন প্রকারের অসুস্থতা, আমরা তো শুনেছি যে আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলাইহি কয়েকটি ক্যাটাগরি আমাদেরকে বলেছেন যে এই অক্ষমতা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, বসে নামাজ আদায় করতে পারবো। তবে ফকিহগণ একটি মানদণ্ড নির্ণয় করে দিয়েছেন, যেমনটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে বর্ণিত হয়েছে। আমর ইবনে মাইমুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তার পিতা মাইমুন ইবনে মেহরান রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে অপারগতা রয়েছে বসে নামাজ আদায় করা, শুয়ে নামাজ আদায় করা বা বসে নামাজ আদায় করা, এর মানদণ্ড কি রয়েছে, এর আলামত কি রয়েছে। যেমন প্রশ্ন করা হয়েছিল মা আলামাতু মা ইউসাল্লিল মারিদু কাঈদান, ওইটা কি এমন আলামত রয়েছে, কি এমন মানদণ্ড রয়েছে যে অসুস্থ ব্যক্তি বসে নামাজ আদায় করতে পারবে। তো উত্তরে তিনি বলেন ইদা কানা লা ইস্তাতিউ আই ইয়াকুমা লিদুনিয়াহু ফাল ইউসাল্লি কাঈদান, যখন কোনো ব্যক্তি তার দুনিয়াবি কাজের জন্য দাঁড়াতে পারে না, এই অবস্থায় পৌঁছলে সে বসে নামাজ পড়তে পারবে। আল্লাহু আকবার কাবীরা। তো একটি মানদণ্ড আমাদেরকে এখানে সেট করে দেওয়া হয়েছে যে দুনিয়াবি যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমি খুব সক্ষমতার সাথে করছি, এখান থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায়, বাড়ি আমার অনেক দূর, সেখানে আমি হেঁটে পর্যন্ত চলে যাচ্ছি, কিন্তু মসজিদে আসার পরই চেয়ার নিয়ে বসে যাচ্ছি। খুবই চমৎকার কথা বলেছেন যে দুনিয়াবি কাজের জন্য সে যখন দাঁড়াতে পারছে না, ওই অবস্থায় তার জন্য বসে নামাজ পড়া হচ্ছে জায়েজ। এটা হচ্ছে মানদণ্ড। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব সেখানেও এই ব্যাপারে বলা হয়েছে যে وقال عليه السلام لعمران بن حسين رضي الله عنه حين عاده وهو مريض صل قائما فإن لم تستطيع فقاعدا فإن لم تستطيع فعلى الجنب تؤمي إيماء والمعنى في ذلك أن الطاعة بحسب الطاقات। খুবই চমৎকার কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতে গিয়েছিলেন অসুস্থ অবস্থায়, তখন ইরশাদ করেছিলেন দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে পড়ো, আর যদি তাতেও সক্ষম না হয় তবে কাত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করো। তো এর মর্মার্থ হলো আনুগত্য বা ইবাদত সামর্থ্য অনুযায়ী করতে হয়। আপনাকে আল্লাহ পাক যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন, নামাজ আদায় করবেন। সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা আপনার কাছে কোনো কিছু চাপিয়েও দেননি, আর সেই বিষয়ে আপনার থেকে কি করবেন না, হিসাবও নেবেন না। আপনি পারছেন না দাঁড়িয়ে পড়তে, তো আল্লাহ তাআলা তো ওই বিষয়ে আপনাকে প্রশ্নও করবেন না, পাকড়াও করবেন না। আপনার যে সামর্থ্য আল্লাহ তাআলা যে অবস্থায় যতটুকু দিয়েছে সেই অবস্থায় আপনাকে ততটুকুই করতে হবে, এবং এই বিষয়ে প্রশ্ন করা হবে, এই বিষয়ে আপনাকে কি করা হবে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা আরও কিছু বিষয় ইনশাল্লাহ এই বিষয়ে জানব যে এই ব্যাপারে ফকিহগণ আরও কি কি ইরশাদ করেছেন। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন ওয়া ইযা সাল্লা কাঈদান লিউযরিন ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ওয়া ইয়াজলিসু কাইফা শাআ ফি আসাহহিল আকওয়াল ওয়াল আফদালু আই ইয়াজলিসা কামা ইয়াজলিসু ফিত তাশাহুদি। অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সে তো রুকু সেজদা অবশ্যই করবে। তো রুকু সেজদা কিভাবে করবে? তো বলছেন যে ওই ব্যক্তি যেভাবে ইচ্ছা সে রুকু সেজদা করতে পারবে, তবে উত্তম এটাই যে যেভাবে তাশাহুদের মধ্যে বসা হয় সে ওইভাবে বসেই কি করবে, সে রুকু সেজদাটা আদায় করবে। অর্থাৎ এটার যদি আমরা অনুবাদ দেখি যে অসুস্থতা বা ওজরের কারণে যখন কেউ বসে নামাজ পড়ে তখন সে রুকু এবং সেজদা করবে। সবচেয়ে সঠিক মত অনুযায়ী সে যেভাবে সহজ হয় সেভাবেই বসে নামাজ আদায় করতে পারবে, তবে সবচেয়ে উত্তম হলো তাশাহুদ যেভাবে বসতে হয় সেভাবে বসা। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে আপনি অক্ষম রয়েছেন, এখন বসে তো নামাজ পড়বেন, সেটা পদ্ধতি কি হবে? আপনি চারজানু হয়ে বসবেন, না কিভাবে আপনি উভয় হাঁটু দাঁড় করিয়ে বসবেন, এক হাঁটু দাঁড় করিয়ে বসবেন? তো আপনার যেভাবে সুযোগ হয় সেভাবে বসতে পারেন, সেটার অনুমতি রয়েছে।
তবে উত্তম এটাই হচ্ছে যে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, বসে নামাজ পড়বেন, তবে তাশাহুদে যেভাবে বসা হয় সেভাবে বসে আমরা। তাশাহুদে কীভাবে বসা হয়? বাম পা বিছিয়ে সেটার উপর বসে আমরা ডান পা যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলো দাঁড় করিয়ে রাখি এবং আঙ্গুলগুলোর প্যাট জমিনের সাথে লাগিয়ে আঙ্গুলগুলোকে আমরা কি করি? কিবলামুখী করে রাখি। তো এটা হচ্ছে মূলত তাশাহুদে বসার নিয়ম। তো দাঁড়িয়ে যারা নামাজ পড়তে অক্ষম রয়েছে, তো আমরা এভাবে বসে পড়ব, এটাই হচ্ছে উত্তম। অনেক সময় দেখা যায় কি যে গিয়েছি, ডাক্তার বলে দিয়েছে যে আপনি তো এভাবে চলতে পারবেন না, আপনি তো এই খাবার খেতে পারবেন না, আপনার জন্য এটা আপনার তো যদি রোজা রাখেন তাহলে গ্যাস্ট্রিক হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার রোগ বেড়ে যাবে, আপনি অজু করলে ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার এই সমস্যা দেখা যাবে। ডাক্তারের পরামর্শ অনেক সময় আমরা কি করি? আমরা মেনে ওইভাবেই চলতে থাকি। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার সমস্যা বেড়ে যাবে, ডাক্তার বলেছে। আপনি রোজা রাখলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে বা অন্য কোনো সমস্যা হবে, ডাক্তার বলেছে। আপনি পানি দিয়ে অজু করলে আপনার সমস্যা হবে, ডাক্তার বলেছে। তবে ওই ক্ষেত্রে আমরা কোন ডাক্তারের কথা শুনব, কার কথা মেনে এই যে শরীয়তের বিধানগুলো রয়েছে এগুলো আমরা ছাড়তে পারবো বা শিথিলতা আমরা করতে পারবো, সে ব্যাপারেও উলামায়ে কেরামগণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন যে গালাবা আলা যন্নিহি বিতাজরাবাতিন সাবিকাতিন আও ইখবারি তাবিবিন মুসলিমিন হাদিকিন, যে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলছে যে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে আপনার এই সমস্যা হবে, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার এই সমস্যাগুলো হবে, অজু করলে এই সমস্যা হতে পারে। তবে তিনি বলেছেন যে দাঁড়ালে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হবে, রোগ বেড়ে যাবে, এই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যদি তার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে থাকে এমন প্রবল ধারণা হয় যে আমার অভিজ্ঞতা আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে আমার এই রোগ বেড়ে যাবে, আমার এই সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে অভিজ্ঞতা এবং প্রবল ধারণা আপনাকে সেই ক্ষেত্রে কি করতে পারবেন? শীতলতা দেওয়া হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে কিয়াম আপনার জন্য রহিত করা হয়েছে, আপনি কি করতে পারেন? বসে নামাজ আদায় করতে পারেন। অন্যত ডাক্তার যদি বলে যে ডাক্তার আমাকে বলেছে, তো সেক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। এক তো হচ্ছে সেই ডাক্তার অভিজ্ঞ হতে হবে, যেমনটা বলেছেন যে তাবিবিন মুসলিমিন হাজিকিন, ডাক্তার অভিজ্ঞ হতে হবে, পারদর্শী হতে হবে, সাথে মুসলিম হতে হবে এবং চিকিৎসক ডাক্তার হতে হবে। তো সবগুলো বিষয় মিলে আমাদেরকে একটু ভাবতে হবে। পাশের বাড়ির লোক বলে দিয়েছে যে এটা করিও না, এমন করলে এমন হতে পারে না, সে কি ডাক্তার? ডাক্তার হতে হবে প্রথমত, ডাক্তার বলেছে। দ্বিতীয়ত ডাক্তার হলে হবে না, অভিজ্ঞ ডাক্তার হতে হবে। শুধু অভিজ্ঞ হলে হবে না, তৃতীয়ত তাকে মুসলমানও হতে হবে। কেন মুসলমান হতে হবে? কেননা মুসলমানই জানে নামাজের গুরুত্ব কি রয়েছে, মুসলমানই জানে নামাজে কিয়াম করা ফরজ, মুসলমান ব্যক্তি জানে যে এই যে বিষয়গুলো এটি কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং যে কোনো ডাক্তার বললে হবে না, মুসলমান অভিজ্ঞ ডাক্তার হতে হবে। অভিজ্ঞ বলতে হচ্ছে যার এই বিষয়গুলো ভালো ধারণা আছে। এখন ডাক্তার তো ঠিক আছে, মুসলমানও আছে, অভিজ্ঞ না, তো সেক্ষেত্রেও হবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কি করব? সামনে অগ্রসর হব এবং এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। জানার অনেক কিছু রয়েছে আমরা যদি জানতে চাই, তবে আমাদেরকে জানতে হবে। না জানলে তো এই আমলগুলো আমরা হেলাই খেলাই যেমনি মন চায় সেমনি আমরা করে ফেলব এবং আমার ইবাদত কবুল হবে না, যেভাবে বলা হয়েছে সেভাবে হবে না। যেমনটা নামাজের আহকামের মধ্যে আমির আহলে সুন্নাত বলেছেন, যারা এইভাবে নামাজ আদায় করেছেন তাদের উচিত সেই নামাজগুলো পুনরায় আদায় করা। কেননা কিয়াম তো ফরজ ছিল, এই জন্য নামাজই হয়নি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জানার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।